বন্ধুরা, পাঁচফোড়ন উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আজকের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য, আমরা এই যে এত আন্দোলন, এত কেস, এত কিছু করার পরেও এখনো পর্যন্ত সঠিক কিছু পেলাম না আমাদের জন্য। ২২ বছরের, যদিও আমার ২২ বছর নয়, তবে আমার বেশিরভাগ সাথীদের ২২ বছরের কর্মজীবন, কিন্তু তারা ২২,০০০ টাকাও পান না। অথচ আজকে ঠিক ভোট ঘোষণার প্রায় আধ ঘন্টা থেকে ১ ঘন্টার আগে সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা হয়েছে। এটা খুব ভালো, তাদের জন্য এটা দরকার। কারণ অনেকে ভাববেন যে তারা অনেক টাকা আর্ন করে, কেন তাদের ডিএটার দরকার? অবশ্যই সেটা তার হকের পাওনা। হকের পাওনা তাকে দিতে হবে। কারুর মানে অধিকার নেই সে হকের পাওনাটাকে আটকে রাখার। কিন্তু আমরা এতদিন ধরে আন্দোলন করেও আমরা কিছু পেলাম না কেন? কখনো আমরা ভেবে দেখেছি? দেখুন, কেউ বলছে আন্দোলন করে বলে কিছু পাওয়া যায় না, তাহলে আমরা ডিএ পেলাম কী করে? ডিএটা কি শুধুমাত্র আন্দোলনের ফল? না বন্ধু, এটা আপনারাও জানেন, আমার থেকে ভালোই জানেন। আন্দোলন করেও যেমন ডিএ পাওয়া গেছে, ঠিক সেরকম সুপ্রিম কোর্ট থেকে রায়ও কিন্তু তাদের আনতে হয়েছে। যারা বলছেন কেস করে কি হবে, আন্দোলন করুন, বা আন্দোলন করে কি হবে, কেস করুন, দুটো একসাথে না করলে সরকারের কাছ থেকে কিচ্ছু আদায় করা যাবে না, সেটা আমরা অন্তত লাস্ট ১৫ বছরে বুঝে গেছি। এই নিয়ে বিস্তারিত আমরা আন্দোলন করে কি পেয়েছি, আমরা কেস করে কি পেয়েছি, আমরা আন্দোলন করে কি পাইনি, আমরা কেস করে কি পাইনি, বিস্তারিত বিষয় নিয়ে আমি কয়েকদিনের মধ্যেই ডিটেলে আপনাদের কাছে আসব এবং প্রত্যেকটা নথি আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করব। আমি এই ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখছি। যারা যারা মনে করবেন যে সেই নথিগুলো দেখতে চান, তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে রাখবেন, তাহলে সেই নথিগুলো ওখানে পেয়ে যাবেন। যে কথাগুলো বলবো আমি এই ভিডিও নিয়ে করলাম তার একটাই কারণে, আপনাদেরকে অবগত করা। তারপরে বাকিটা ওই ভিডিওটা তৈরি করি, পুরো ডিটেল নিয়ে আপনাদের ভিডিওটা দেখাবো। এখন এই পর্যন্ত, নমস্কার।